এটিকে মগজ ধোলাই আমরা বলছি, ব্রেন ওয়াশ মেশিনের মতো। আমরা কোন একটা অদ্ভুত কারণে ভাষাটা হয়ে গেছে আমাদের এলিটিস্ট, সাধারণ মানুষের কাছে শিল্প সাহিত্য সংস্কৃতির মধ্য দিয়ে পৌঁছে যায়। আপনি খেয়াল করে দেখবেন যে সকল স্বৈরাচারী রাষ্ট্র হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামোগত উন্নয়ন করতে গিয়ে তারা শিক্ষাকে আসলে ধ্বংস করে দেয়, কিংবা একটা প্রোপাগান্ডা বেসড এজেন্ডা বেসড শিক্ষা প্রণয়ন করে। কারণ তারা চায় এই শিক্ষাটিকে এমন ভাবে প্রিপেয়ার করতে, প্রস্তুতায়িত করতে, যাতে করে সেই শিক্ষা যারা গ্রহণ করবে তারা সরকারের কোনো পলিসিকে প্রশ্নবিদ্ধ করতে না পারে। আমরা কিন্তু এই প্রক্রিয়া দেখেছি, এটিকে মগজ ধোলাই আমরা বলছি। হ্যাঁ, সেই ব্রেন ওয়াশ মেশিনের মতো। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেটা হয় যে সাধারণ জনগণের সরকারি কোনো পলিসিকে প্রশ্ন করতে আর শেখে না। কারণ তারা তো দেখছে আমরা সুন্দর একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমাদের উন্নয়ন ঘটেছে, কিন্তু এটি করতে গিয়ে তারা আসলে ওই স্বৈরাচারী সরকারের শাসন ব্যবস্থাকে সুসংহত করতে সহায়তা করে। যতক্ষণ না পর্যন্ত আমরা শুভ বোধ সম্পন্ন মানুষ তৈরি করতে না পারবো, যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের বুদ্ধি ভিত্তিক জায়গায় এই জিনিসটা নিশ্চিত করতে না পারবো যে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের প্রজন্মের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এটি আসলে সম্ভব হবে না। আমাদের দেশে সাধারণ মানুষের মধ্যে সাহিত্যের ভূমিকাটা আসলে কি, মিডিয়ার ভূমিকাটা আসলে কি, এই জায়গাটিতে আমাদের একটু সিরিয়াসলি ভাবা উচিত, যেটি গণতন্ত্র কিংবা সুশাসনের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে সম্পৃক্ত। আমার মনে হয় যে আমরা কোন একটা অদ্ভুত কারণে ভাষাটা হয়ে গেছে আমাদের এলিটিস্ট, অথবা হচ্ছে আহ, আহ, সরকারি, অথবা হচ্ছে মানে এখানে একটা টার্ম আছে অ্যানথ্রোপোলজি স্টুডেন্ট, একটা আমাদের সাবজেক্ট ছিল সেলফ অ্যান্ড আদার্স। সেলফ মানে হচ্ছে নিজ, আদার্স হচ্ছে অন্য। মানে আমরা নিজ যখন অন্যকে অন্য বলি, তার মানে আমার নিজকে ভাবি আমরা হচ্ছি আধিপত্যবাদী, আমি হচ্ছি তার চেয়ে অনেক বেশি বেটার হিউম্যান বিং, বেটার সোসাইটিতে, বেটার পজিশনে বিলং করি। তো সেলফ সবসময় অন্যদেরকে নির্মাণ করে, আমরা ভাষার মধ্যে দিয়ে অন্যদেরকে নির্মাণ করি। কিন্তু এটি যদি হয়, যেমন ধরেন আমি বলি আমাদের ভাষার যে কমিউনিকেশনের যে গ্যাপটা, সেই গ্যাপটা আমাদেরকে আসলে কমিয়ে আনতে হবে। আমরা আমাদের সাধারণ মানুষের কথাটা শুনতে হবে, সাহিত্যের মধ্যে দিয়ে সাধারণ মানুষকে পৌঁছাতে হবে। সাধারণ মানুষ যদি ধরেন ফরেস্ট রেগুলেশনের সময় যতটা সাহিত্য ইম্প্যাক্ট ফেলতে পেরেছে, বাংলাদেশে কোন একটা সাধারণ আন্দোলনে কি সাহিত্য সেই ইম্প্যাক্টটা ফেলতে পেরেছে? কেন পারেনি? সেই প্রশ্ন উত্তর যদি আমি জিজ্ঞেস করতে, আমি যদি আপনাদের কাছে জানতে চাই, আপনারা, আমি জানি না আপনাদের কার কাছে প্রশ্ন উত্তর আছে যে কেন বাংলাদেশের সাহিত্য সাধারণ মানুষের মধ্যে অভিজাত মানুষের মধ্যে না? আমরা একটা সময় বাইবেলের কথা বলছি যে ল্যাটিন ভাষা ছাড়া বাইবেল পড়া যেত না, ল্যাটিন ছিল শুধুমাত্র অভিজাতদের ভাষা। কারণ কি, তখন চার্চ এবং মোনার্ক মিলে বাইবেলকে বলতো যেটা অভিজাতদের ভাষা। সুতরাং এই চার্চ এবং মোনার্ক মিলে যে শাসন করতো, তারা জনগণকে বোঝাতো বাইবেল এটা বলেছে, কারণ সাধারণ মানুষের ল্যাটিন শেখার অধিকার ছিল না। ঠিক একইভাবে আমাদের দেশের সাহিত্যিক কোনোভাবে এরকম একটা অভিজাত মানুষের ড্রয়িং রুমের একটা বিনোদনের কিংবা শিল্প চর্চার কিংবা চিন্তা চর্চার কম্পোনেন্ট হয়ে উঠেছে কিনা, যে সাধারণ মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে উঠেছে, এবং সেটি যদি হয়ে ওঠে, সেটি উত্তরণের উপায়টা আসলে কি, এটিও আমার একটা জিজ্ঞাসার জায়গা। এবং আমার কাছে মনে হয় যে এই জায়গা থেকে আমাদের সবার আগে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সাধারণ মানুষের কাছে শিল্প সাহিত্য সংস্কৃতির মধ্য দিয়ে পৌঁছে তাদেরকে গণতন্ত্রের সত্যিকারের থেকে, যেটি প্রথমেই বলছিলাম যে শুভ বোধ সম্পন্ন মানুষ তৈরি করা। যতক্ষণ না পর্যন্ত আমরা শুভ বোধ সম্পন্ন, চিন্তাশীল, বুদ্ধিভিত্তিক ভাবে বৃদ্ধ মানুষ তৈরি করতে না পারবো, প্রজন্ম তৈরি করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের গণতন্ত্রের যে কাঠামোগত প্রক্রিয়া কিংবা প্যাটার্নের কথা আমরা বলছি, সেটি আসলে খুব বেশি সাস্টেনেবল হবে বলে আমার কাছে মনে হয় না। কিন্তু যে পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সেটি আমাদের একটি নতুন সম্ভাবনার কথা বলছে। আমার সেই সম্ভাবনার কাছে একটা অনুরোধ থাকতে পারে, দাবি থাকতে পারে যে আমরা একটা সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করবো, যে পরিকল্পনার মধ্য দিয়ে আমরা এমন একটা প্রজন্ম, এমন একটা বাংলাদেশ তৈরি করার চেষ্টা করব, যারা শুভ বোধ সম্পন্ন মানুষ হিসেবে তৈরি হবে, যারা সচেতন নাগরিক হিসেবে তৈরি হবে, যারা বুঝতে পারবে আসলে তাদের দেশের প্রতি দায় কি, দায়িত্ব কি, সংবেদনশীলতা কি, ভূমিকা কি। সেটি যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের সুশাসন, গণতন্ত্র নিয়ে এটিকে অনুশীলনের বিষয়। আসলে সেই অনুশীলনটা যদি শুরু হয়, আমার বিশ্বাস যে সেটি আমাদের জন্য খুব বেশি দূরে নয়।